হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাই। আমি আমার আজকের ব্লগটা শুরু করতেছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। ভালো লাগলে পুরো ব্লগটা দেখে জানাইবা যে কেমন লাগছে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তো এখন দেখো বন্ধুরা, গড়িতে বাজে সকাল প্রায় 8টা আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে তোমরা আমার পুরো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো যেটি তারা বাড়ির কতটা বন লাড়তে ছিল, কারণ বন্ডি কালকে ভিজা ছিল, কারণ কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, সব বন ভিজা গেছে, দেখতেই পাইতেছো তোমরা। দেখো তো উপরে দিয়ে সেটা যেহেতু সকালবেলা রুদ্র উঠতে গেছিল গা, তো কিছু কিছু বন শুকাইছে আর বাদ বাকি বন দেখো সবগুলি ভিজা। তো মা আর বাবু জেঠিমণি তারা বাড়িতে বন্ডি লাইড়া দিতেছে, কারণ আমরা বাড়ির দান দেওয়া হইব আর দান দেওয়ার লেগে তারা বাড়িতে বন লাগতেছে। আর এই দিক দিয়ে আমি গ্যাসের মধ্যে ডাইল বয়াইছি, আর এই দিক দিয়ে দেখো আমার মাংস, কারণ কালকার বাবু মাংস আনছিল, তো অনেকটাই পরিমাণে মাংস রয়ে গেছিলো, তো এটা একটু জাল করে লাইতেছি। নাহলে সকালবেলা দেখবা খাওয়ান যেত না, রাতের বাসি তরকারি থাকলে সকালবেলা একটু জাল না দিলে খাইতেও ভালো লাগে না। তো এই দিক দিয়ে আমি ডালটারে ফুরন দিয়ে দিছি। আজকে বেশি কিছু রান্না করতাম না, ডাল রান্না করছি আর একটু ইলিশ শুটকি দিয়ে সে ডাটা দিয়ে রান্না করুম। আর তো এদিকে একটু মাংস আসি। তো এদিক দিয়ে ইলিশ শুটকি দেখো প্রথমে করে একটা ইলিশ শুটকি আমি ভালো করে বাজ্যা লাইতেছি, কারণ ইলিশ শুটকি দিয়ে সেটা ডাটা দিয়ে খাইতে কিন্তু অনেকটাই ভাল লাগে। তো তার লেগে ইলিশ শুটকি দিয়ে আমি ছোটো ছোটো করে পিস করে এদিকে ভাজা করছি। আর এই দিক দিয়ে পেঁয়াজ দিয়ে একবারে পুরন দিয়ে সেটা বয়া দিতেছি। দেখো ডাটা আর কিছু কাঁঠাল বিচিটা দিলে খাইতে না আরও অনেকটাই টেস্টি লাগে। এই লিগে আমি কাঁঠাল বিচিটাই দিই, কারণ কাঁঠাল বিচি শুটকিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে ইলিশ শুটকির লগে কাঁঠাল বিচি আর ডাটা দিয়া একটুকে বয়াছি, আর শুটকিটা তো আগে থেকে বাইজা রাখছি। তো আবার একটু ভালো করে লাইড়া টাইড়া সাইড়া এর মধ্যে রসুন আর পেঁয়াজ বাইটটা দিয়া দিব। যেহেতু শুটকি তরকারি তো রসুনটাতে দিওনি লাগবো, তারপরে শুটকিটি দেবো। শুটকিটা আগে দিলে বাইঙ্গা যাইবো গা, তো লাস্টে নামানোর আগে দিয়া একটু গানতে বাইর জ্বালাইলি সাইরে। তো হয়ে গেছে গা দেখো আমার রান্না। তো এবার নিয়ে আমি আমার মামুনির খাওয়ানটা রেডি করবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে গা, এখন প্রায় 11টার মতো বাজে। আর এই একটা ছোট্ট শিল দেখো, এটা দিয়ে আমার বাটনাটা করণ লাগে, কারণ শিলটা বড় নাই আর আনছিও না, যেহেতু কয়েক মাস খাইবো আটা, তারপরে তো 1 বছর হয়ে গেলে ভাতও ধরবো। তো ভাত খাওয়ানোর সময় তো আমার আর আটার দরকার পড়তো না, এলিগে আমি শুধু শিলটা দিয়ে বাটনা করি। তারপরে আটাটা করছি, আটাটা করানোর সময় তোমরা লোকের শেয়ার করছি না, কারণ অনেক দিনই তো দেখছো আমি কীভাবে আটা করি। এবার কি হইলে দেখো, একজন আমরা বাড়ির পাশ দিয়ে যাইতেছিল আর ডাকতেছিল লেয়ার মুরগের বাচ্চা কেউ রাখবো নি। তো দেখে সেটা মা বাবু দৌড়ে গেছে, আমিও গেছি, গিয়ে দেখতেছি বাচ্চাটি এত সুন্দর লাগতেছিল। দেখো তোমরাও দেখো কি সুন্দর লাগতেছে। তো এর মধ্যে তো 5টা মুরগের বাচ্চা কিনছে 100 টাকা দিয়ে, সেটা 20 টাকা করে নিছে। বাচ্চাটি কবে কদুরা টিকাইতে পারো মিডিলে ভাগ্যের কথা, কারণ এসব বাচ্চা না বেশি টিকান যায় না। আর এসে বিড়াল থাকলে তো বাড়িতে আরও প্রশ্ন উঠে না, আমরা বাড়িতে অনেক বিড়াল আছে। তো বিড়াল যদি খাইয়া নেয় তাহলে এই বক্সের মধ্যে রাখা হয়েছে। দেখো এই একটা মলাটের বাক্স, এটার মধ্যে রাখছে, মা কিছু কই দিছে। তো এই দিক দিয়ে আমি মামুনির আটাটা ঠান্ডা করে গেছিলাম, তো এবার মামুনিরে মা খাওয়াইবো আর আমি এই দিক দিয়ে কিছু কাপড় দম, কারণ সকালবেলায় যেহেতু আজকে স্নান করছি কাপড়টি ধোয়া হয়েছিল না, এটা সবটি ভিজাই রাখছি। আর এখন কারেন্টও নাই যে সেলুর মধ্যে দমু, তাহলে বাথরুমে দইতাম পারতাম না, দেখে আমার কলের মধ্যে দোয়ান লাগতেছিল। তো এবার এই কাপড়টি দমু। তো তোমরা লাগে এটা কথা আমি কই দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি গত 4 দিন ধরে কোনো ভিডিও আপলোড করছি না, কারণ তার একটাই কারণ ছিল যে আমার মোবাইলটা কি জানি ছিল যে চার্জ করলে চার্জ হয় না, চার্জ দেখাইতেছিল বারবার যে চার্জের যে কানেকশানটা এটা নাকি চেক করানোর লেগা। তারপরে দোকানে নিয়ে আসে এটা ঠিক করে আনছি 500 টাকা দিয়া। তো যাই হোক, এবার ঠিক করানোর সময় গেছি, তারা মোবাইলটা অফ করছে, অন করছে, অনেক কিছু কইরা সেটা ঠিক করছে, চার্জের কানেকশানটা পাল্টাই দিছে, দিয়ে টিয়ে সাইরাতে দিল। এবার নিয়ে আমার ফটো ভিডিও যা ছিল সব কিছু ডিলিট হয়ে গেছে, আমার মোবাইল পুরো একদম নীল হয়ে রয়েছে। তো এখন তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা, ডিলিট হয়ে যাওয়া ফটো বা ভিডিও কীভাবে ফিরা পামো আমি, আমার যদি তোমরা একটু হেল্প করে তো আমার খুব উপকার হইতো, কারণ তো আমি জানি না। আর একটা মোবাইলে কত ধরনের ফটো থাকে, ভিডিও থাকে, তোমরা তো অবশ্যই জানো। তো আমার মোবাইলে এমন আসছিল, বাট আমি যে আলমারি গুছানি একটা ভিডিও করছিলাম যে কিভাবে আমি আমার আলমারিটা ক্লিন করে রাখি, এই ভিডিওটাও এটার মধ্যে আসিল।
কিন্তু ভিডিওটা আমি এডিট করানোর লেগে তোমরা লোক শেয়ার করতে পারছিলাম না, কিন্তু ভিডিওটা তো রয়ে গেছিলো, এইটাও ডিলিট হয়ে গেছে। তো তোমাদের কাছে আমি সবার কাছে অনুরোধ করতেছি, যদি এমন কোনো সুযোগ থাকে যে মানে ডিলিট হয়ে যাওয়া ফটো বা ভিডিও মানে ফিরে পাওয়ানোর সম্ভব আছে, প্লিজ তোমরা আমার একটুখানি হেল্প করো যে কীভাবে আমি এগুলি করবো। তো দেখো তোমরা লোকে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কিছু হয়ে গেছে ছাদে কাপড় মেলা দিয়ে এলাম, তারপরে একটু দানা ছিল এটিরে লাইলা দিয়ে আইসি। এসে এত গরমের মধ্যে তারা কাজ করতেছে, তো একটু শরবত বেলের শরবত করে দিয়েছি। তারপর মামুনি তারারে ঘুম পাড়ায় দেখি মানে বর আমার অনেক দানই সিদ্ধ করে লাইছে মোটামুটি, কারণ আজকে বর ধানগুলি সিদ্ধ করতেছে। গতদিন মা বর দুজনে মিলেই করছিল, তো আবার বর করতেছে, মাও পাশে আসে লগে, কারণ প্রথমবার বর এরকমভাবে করতেছে। অন্য সময় মার আশেপাশে থাকে তেমন ধানটা বেশি সিদ্ধ করে না, তো আবার একটু করতেছে। তো এখন দেখো গড়িতে বাজে প্রায় 4টার মতো, কিন্তু অনেকটাই তো রুদ্রও রয়েছে, বেলাও রয়েছে, তারপরে গরম তো আর লাভই নেই। তো এবার বর কইতেছে যে একটু শরবত খাইতে পারলে মনে হয়তো ভালোই। তো আমি কি করলাম, বেল তো আর গড়ে নাই, বেলের শরবতটা খাইলে কিন্তু শরীরের মধ্যে অনেকটা এনার্জিও থাকে। তো যেহেতু বেলটা গড়ে নাই, আমি এখানে জুস দিয়ে সেরে শরবত বানালাম, লেবু এরপরে 2 চামচ চিনি 1 চামচ লবণ দিয়া একটু অরেঞ্জ জুস দিয়ে সেরা শরবতটা করছি। এই শরবতটা খাইতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো এবার দেখো তারা আমি শরবতটা দিয়া সেরা দেখামো মার হাতে দান তুলে লাইব। তো সবাই মানে বেলা যেহেতু হয়ে গেছে দান তুলে লাইবার। এদিক দিয়ে আমার বড় মামি ঘুম থেকে উঠতে গেছে, উঠতে দেখে শরবত বানাইতেছি, তো তার প্রশ্নই ওঠে না, শরবত খাওয়ানোর লিগা পুরো উদ্যোগে রইল। তো এবার সবাই শরবত খাইলো, খাই সেরে এদিক দিয়ে দেখো মারা দান তুলে লাইতেছে। দেখাই তোমরা কীভাবে আমাদের বাড়িতে ধানগুলি তুলে। সব উঠানের মধ্যে দিলে হয়তো তাড়াতাড়ি শুকাইতো, কিন্তু উঠানটা লেপতে লাগবো অনেক কাজ, তারপরে চট করে ধানটা তুলোনো যায় না, আর তাই নেটে দিই। তো নেটের মধ্যে দিলে কি হয়, বৃষ্টি হলে চট করে তুলন না গেলেও আছে না, সবটি একলগে জমাইয়া ঢাক্কা ভালো করে রাখুন যা। তো তার লিগে নেটেই দিয়ে 2টা নেট পাইতে ছেড়ে দিছে। তো আবার বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, এবার বাজে সন্ধ্যা 6টার মতো। আর এখন দেখো সবাই যেহেতু সারাদিন অনেক কাজ করছে, তো ভালো কিছু বানাইলেই ভাল লাগে। তো এই দিক দিয়ে আমি চা বসাইছি আর একটু পাটি সাপটা করবো। তো পাটি সাপটাটা আমি আজকে তেল ছাড়া করবো, দেখো তোমরা আমি তেল ছাড়া যেভাবে পাটি সাপটা পিঠা করি। তো দেখো চাটারে আমি কইরা সেরে চাটারে নামাই রাখবো। তো এই দিক দিয়ে চা নামাই রাখছি, আর পাটি সাপটা পিঠাটা কইরা একসঙ্গে চার লগে দেবো। তো দেখো প্রথমে কিন্তু আমি তাওয়াটা বসাইছি, তাওয়ার মধ্যে একদমই তেল দিছি না, তেলটা না দিয়ে সুজি ময়দা চিনি লবণ দিয়ে সেরে যে ডোটা আমি বানাই রাখছি এটা হালকা করে দিয়ে একটু মানে ছড়াই দিছি, দিয়ে সেরে দেখো আমি কীভাবে উল্টাই যাচ্ছি। হয়তো একটু অসুবিধা হয় ওইলেও না, এটা ভালো, এই গরমের মধ্যে তেলের পিঠা খাওয়াটা একদম উচিত না। তো তার লিগে আমি তেল ছাড়াই বানাইছি, আর খাইতে কিন্তু অনেকটা ভালো লাগছে, এতটাও কোনো খারাপ লাগছে না। আমার কাছে অনেকটা ভালো লাগছে, আমার বরের কাছেও ভালোই লাগছে, কইছে যে খায় সেরা। তো এই দিক দিয়ে দেখো ভালো করে আমি উল্টা দিতে আসছি। তো এবার 3টা পিঠা আমি করছি, দেখো 3টা পিঠা কইরা সাইরা আমি আবার চাটারে গরম করছি, কইরা তাহারে দিয়াই মা বাবু বর। তো আমি যখন সবটি পিঠা করতাম গেলে অনেকটা টাইম লাগবো, তো তারা সন্ধ্যা হয়েছে টিফিন খাওয়ানোর সময় হয়ে গেছে, লিগে আমি 3টা পিঠা আগে করছি, কইরা তারারে আগে দিয়ে আইতাছি। তো এই দিক দিয়ে দেখো তারারে আমি পিঠাগুলি দিয়ে আইতাছি। তো তারারে দিয়ে আসার আমি আরেকটা পিঠা করতেছি, তোমরা একটু দেখাই, এটা আমার লাস্ট পিঠা, কারণ সবগুলি পিঠাই আমি বানাই লাইছি। আর এখন বাজে গড়িতে প্রায় 7টার মতো। এই দিয়ে তার মধ্যে আবার মামুনির খাওয়াইও আইসি, কারণ সন্ধ্যায় টিফিন তো খাওয়ানো লাগবো, তো তার কারণে খাওয়াই আইসি, দেখি একটু লেট হয়ে গেছে। তো এই দেখো এটাই লাস্ট পিঠা। তো সবগুলি পিঠা হয়ে গেছে, কিছু কিছু পিঠা দেখো একটু বেশি মানে ব্রাউন কালারে এসে যেমন পুরা ভাব লাগতেছে, কিন্তু এটি পুড়ছে না, কারণ তেল ছাড়া যেহেতু ওই জায়গাটা লাস্টে উঠতে একটু সময় লাগে গুইড়াইতে, তো একটু কালারটা এরকম হয়ে গেছে। তো এবার পিঠা বানায় সাইডে দেখো কয়েকটা ডালের বড়া করতেছি, কারণ রাত্রিবেলায় কিতা আবার খামো ভাবতেছি, সারাদিন তো মাংস ডাল আর শুটকি দিয়ে হয়ে গেছে তো এখন রাতের লিগে বর কইতাছিল ডালের বড়া করতাম, কারণ আমার বর ডালের বড়া খাইতে না অনেকটা ভালো লাগে। তো এদিক দিয়ে ডালের বড়া বসা করতেছে, আর এদিক দিয়ে গ্যাসের মধ্যে বসাইছি মানে ভেন্ডি ঢেঁড়স সিদ্ধ আর ডিম সিদ্ধ, কারণ বাবু কইতেছিল আবার ডিম ভাজা করতাম ঢেঁড়স ভর্তা করতাম। তো আজকের ব্লগটা আমি আর বড় করলাম না, এখানেই শেষ করছি। পুরো ব্লগটা দেখে জানাইবা কেমন লাগছে। আজকের জন্য টাটা বাই বাই, আবার আসবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণে যেন ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।